দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ৮৩% আসে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প থেকে। এ খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদী নির্বাচনকে ঘিরে সরগরম ঢাকা নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল। সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় ভোট চাইতে দেখা যায় নির্বাচন প্রতিনিধিদের। দোয়া ও ভোট প্রার্থনা সহ পোশাক খাতের উন্নয়নের জন্য দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। নবীন ও প্রবীণ প্রার্থীরা বলছেন, পোশাক খাতের উন্নয়ন আর শ্রমিক মালিক স্বার্থের সমন্বয়ই তাদের অগ্রাধিকার। আর যে সকল শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তা পুনরায় চালু করা হোক। পুরো টিম একসাথে হয়ে আমরা ডোর টু ডোর যাচ্ছি এবং আমাদের ব্যাপক পরিমাণ সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের বিজিএমইতে এবং আরএমজি সেক্টর নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে। আপনাদের দোয়া কামনা করছি। আমার এবার প্রথমবার বিজিএমই ইলেকশন করা, সম্মিলিত পরিষদ থেকে, প্যানেল থেকে। আমি অ্যাকচুয়ালি খুবই আনন্দিত এই বিকজ এই ইন্ডাস্ট্রি আমাদেরকে অনেক দিয়েছে। আমি দীর্ঘ 17 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি। তো এই ইন্ডাস্ট্রিকে বিজিএমএ থ্রুতে কিছু যদি ফেরত দিতে পারি, মেম্বার্সদের জন্য যদি কাজ করতে পারি, তাহলে আমার অনেক সৌভাগ্য হবে। সো ইলেকশনটা উৎসব মুখর হোক, এটাই চাই। আর সারার দিকে যদি বলি, তাহলে আলহামদুলিল্লাহ ইয়াং ইউথ রিপ্রেজেন্ট করার জন্য এসেছি। ওই হিসেবে ভালো রেসপন্স পাচ্ছি। যত কলস করছি এবং ভিজিটস করছি এবং বিভিন্নভাবে যে ক্যাম্পেইনগুলো করছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং পজিটিভ রেসপন্স পাচ্ছি। সবাই খুব এক্সাইটেড আগামী নির্বাচনের জন্য। খুবই মানে কি বলবো, একটা ওভারওয়েলমিং রেসপন্স আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আশা করি, যদি আমি একেবারেই নিউ কামার এবং এবার আমাদের যে সম্মিলিত পরিষদের প্যানেলটি আছে, আলহামদুলিল্লাহ প্যানেলটা যথেষ্ট স্ট্রং। এবং এই কারণেই স্ট্রং কারণ এখানে আসলে একটা কম্বিনেশন আছে, কিছু আমার মতো নবীন আছে, কিছু প্রবীণ এক্সপিরিয়েন্স লিডার আছে। পোশাক খাতে হয়রানি বন্ধ করা সহ ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করা এবং নতুন আন্তর্জাতিক বাজার ধরতে ফ্যাশন ফেয়ারের মাধ্যমে রপ্তানি বাড়াতে বিদেশে বিজিএমইএর প্রতিনিধিত্ব জোরালো করা হবে বলেছেন সম্মিলিত পরিষদের প্যানেল নেতারা। বাংলাদেশে পোশাক শিল্পের মালিকবৃন্দ, সম্মানিত মালিক ভাই বোনেরা, আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদকে ভোট দিয়ে অতীতের মতো পূর্ণ প্যানেলে ভোট দিয়ে বিজয় করবে। এই সংকট সময়ে, এই বিপদের সময়ে যখন পোশাক শিল্পে সংকট হয়েছে, বিপদ হয়েছে, তখন এই সম্মিলিত পরিষদ মালিকদের পাশে দাঁড়িয়ে এই সংকট সমাধানে তাদের সহায়তা করেছে। আগামী দিনেও একইভাবে যে কোনো সমস্যায় সম্মিলিত পরিষদ নেতৃবৃন্দ পোশাক শিল্পের মালিকদের পক্ষে থাকবে, 100 বার থাকবে, 1000 বার থাকবে। কারণ আমি মনে করি সম্মিলিত পরিষদের এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এই পোশাক শিল্প আমাদের জাতীয় অর্থনীতির লাইফলাইন। এই পোশাক শিল্পকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে পোশাক শিল্পের মালিকরা অতীতের ন্যায় এইবারও সম্মিলিত পরিষদের পূর্ণ প্যানেলে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করব। এবং বরাবরই সম্মিলিত পরিষদ থেকে যখনই ভোটাররা, আমাদের মেম্বাররা আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা এই সেক্টরের সমস্ত চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কাজ করেছি। আগে আমরা যে কাজগুলো করেছি, আমরা পরীক্ষিত একটা দল। আমাদের এখানে এবার পরীক্ষিত বেশ কিছু ক্যান্ডিডেট আছে, আমাদের নতুন ক্যান্ডিডেট আছে এবং বেশ কিছু প্রফেশনালসরা যারা আগে বিভিন্ন কোম্পানিতে প্রফেশনাল হিসাবে ছিল, তারা এখন সাকসেসফুল এন্টারপ্রেনার। তো তাদের সবাইকে মিলে আমরা আসলে একটা টিম করেছি এবং আমি মনে করি যে আপনি দেখবেন যে আমরা এর আগে আমাদের লোগোটাকে 9 ডট বা 9 পিলার লোগো আমরা একটা করেছি। সেই লোগোর মধ্যে কিন্তু সবগুলো যত ধরনের ইশতেহার আছে আমাদের বিরোধী দল বা সবাই দিচ্ছে, এটার মধ্যে আছে। তারপর আমরা একটা স্ট্র্যাটেজিক ভিশন দিয়েছি, 2030 স্ট্র্যাটেজিক ভিশন। সেই ভিশনের মাধ্যমে কিন্তু আমরা এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাব। আগামী দিনে এই শিল্পকে গতিশীল করব, অভ্যন্তরীণভাবে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব, আন্তর্জাতিকভাবে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। কারণ আমরা সম্মিলিত পরিষদ বারবার আমরা ক্ষমতায় ছিলাম এই বিজিএমের জন্মলগ্ন থেকে। আমরা এবারও ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখব এবং মাঝারি ও ক্ষুদ্র যে মালিকগুলো, যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, আমরা সেই ফ্যাক্টরিগুলোকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে নিয়ে আসব। উৎপাদনে ফিরিয়ে নিয়ে আসলে শ্রমিকরা তার কর্মে চাকরি ফেরত পাবে এবং বিদেশে রপ্তানি আয় বাড়বে। এটাও আমাদের একটা প্রতিশ্রুতি। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বিগত দিনে প্রায় 500 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং এই ফ্যাক্টরিগুলোকে আমরা আমাদের
উৎপাদনে ফিরিয়ে নিয়ে আসবো। আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে বিজিএমইএ নির্বাচন। নির্বাচিত নেতৃত্বে পোশাক খাতের সমস্যা সমাধান করা হবে বলে শিল্প মালিকদের প্রত্যাশা।